না পুরো লেখা আসতেছে না। হ্যাঁ ধরে আচ্ছা লেখাটা দেখে তারপর সামনে চলে যেতে হবে কথা শোনার জন্য। কথা শোনার জন্য আজকে আপনারা যেভাবে জানেন, যেভাবে বলে আসছিলাম, ফ্রান্সের যে নতুন নিয়মটা চালু করা হয়েছে বনবতায়ও যেটা কিনা সার্কুলারটা বের করেছে, সেটার বিরুদ্ধে আমরা এখানে আন্দোলন করতে আসছি। মোপানাস থেকে শুরু করা হয়েছে, এটা আস্তে আস্তে আমরা যাবো হলো মিনিস্টার দুধনামের ওখানেতে। আসলে এখানে একটা জিনিস দুঃখজনক বিষয়, সেটা হলো অন্য দেশের মানুষ, আফ্রিকা যারা আছে তারা কিন্তু এখানেতে উপস্থিত, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশিদের কোনো সমস্যা নেই, কারণ আমরা কয়েকজন 10-12 জন এখানে আছি, আর তার মধ্যে তো সমস্যা নেই। এখানে বৃষ্টি নামতেছে, তারপরেও কিন্তু এই বাইরে আসছে কষ্ট করে এখানেতে। কারণ আমাদের যদি এভাবে সয়ে যায় তাহলে কিন্তু স্বাভাবিক। এর কারণে আমরা যদি আন্দোলন না করি, একটু আগে আন্দোলনে কিন্তু এখানে আক্রমণ করছিল যারা কিনা বামপন্থী আছে, তারা কিন্তু চায় না আমরা কিন্তু এখানে যাতে থাকি। এর কারণেতে তাদেরকেও বোঝাতে হবে আমাদেরও অধিকার আছে, আমরাও সব কিছু এখানেতে প্রাপ্ত, সব কিছু পাওয়া। এই কারণেতে আমাদের সাথে থাকতে হবে, আমাদের লড়তে হবে। যদি আমরা না লড়ি তাহলে কিন্তু হবে। যারা কিনা আশেপাশে আছেন, যদি কিনা লাইভটি দেখে থাকেন, অবশ্যই চলে আসতে পারেন, যাতে করে এখানেতে আপনারাও সাপোর্ট করতে পারেন, এখানেতে আমরা সমর্থন করতে পারি অবশ্যই আন্দোলনটাকে। কারণ আমাদের কিন্তু বেশি আফ্রিকার যারা দেশ থেকে আসে তাদের কিন্তু মানুষটা প্রত্যেক দেশ ওয়াইজ যদি ধরি তেমনটা কিন্তু না। আমরা বাংলাদেশিরা কিন্তু প্রথম বা দ্বিতীয় পজিশনে থাকি আশ্রয় প্রার্থী হিসাবে, এবং রিজেক্টও করে থাকে আমাদের প্রথম বেশি, তাহলে আমাদের তো সমস্যা হওয়ার কথা বেশি। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এখন বাংলাদেশিদের কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে তারাই বাংলাদেশে বেশি এখানেতে উপস্থিত হতো। এই যে সার্কুলারটা আছে, এই সার্কুলারের বিরুদ্ধে তারাই বেশি কথা বলতো, ঠিক আছে। এর কারণে এটা আসলেই ঠিক না, কারণ আপনার কাজটা কিন্তু অন্যরা করে দেবে না, যারা কিনা এখানে আসছে তাদের কাজটা তারা কিন্তু ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। উদাহরণস্বরূপ এতদিন তারা আন্দোলন করছে, তাদের কিন্তু প্রিপারেশনের আগে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মাসে 1বার বা 2বার তাদেরকে ফাইল জমা দিত। আমরা কিন্তু ওই ধরনের কোনো কিছু করতে পারিনি, এটা আসলে দুঃখজনক। আর এইখানেতে সংগঠনও অনেকে আছে যারা কিনা অনেক সংগঠন করে থাকেন, কিন্তু সংগঠন যদি কাজের সময় না পাওয়া যায় তাহলে তো সংগঠনের কাজটা কি আসলে তা বুঝি না। এটা কি শুধুমাত্র প্রফিট করার জন্য কিনা, সেটাও প্রশ্ন জেগে ওঠে। আসলে যারা কিনা এখানে সংগঠন করে, যে সংগঠনগুলো থাকে মিলাসক আত্মা, যে সংগঠন যেটার উপরে ভিত্তি করে সংগঠন করা হয়ে থাকে, সেগুলো কিন্তু নন প্রফিটাল সংগঠন হয়ে থাকে। এটার কারণে আমাদের তাদের পাশে যদি আমরা না দাঁড়াতে পারি, যারা অভিবাসীদের নিয়ে কাজ করি কিন্তু অভিবাসীদের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা যদি না তুলে ধরি তাহলে তো হলো না। আমরা শুধুমাত্র এখানেতে এশিয়ার মধ্যে থেকে আমাদের এই ব্যানারটা দেখা যাচ্ছে, ঠিক আছে, বা আমরাই আসছি কয়েকজন বাংলাদেশি, অন্যরা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং অন্যদের কিন্তু এই জিনিসটা দেখতে পারতেছে না। কিন্তু আফ্রিকা আপনারা দেখেন, একটু সবাই যদি ধরে দেখান, সামনেও দেখান, দেখতে পারবেন কত এরা চলে আসছে, এবং ফরাসিরাও কিন্তু এখানে সাপোর্ট করতে চলে আসছে। এবং সামনেও একটু দেখাতে পারেন, সামনে একটু দেখাতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন। তো এটার কারণে যদি আশেপাশে আপনারা থেকে থাকেন তাহলে আপনারা চলে আসতে পারেন, আপনারাও এটার সাথে মত পোষণ করে, কারণ এটা আমাদের প্রয়োজন আছে। আমরা যে আসছি তাও তো তাদেরকে বোঝাতে পারতেছি যে যখন আগে দেখাতে পারি চেয়ারে আসতে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু সাপোর্ট করে চলে আসবে। এটা দেখার পরবর্তীতে করতে পারে, এই জিনিসটা কিন্তু অনেকটাই দুঃখজনক বিষয়। এখানে তো অনেকে আছে, ভাই যদি আপনি কিছু বলতেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। আমরা সলিটারি আজিফগঞ্জ থেকে আসছি আজকের এই ম্যানিফেস্টেশন, কিন্তু আমাদের এশিয়ার মধ্যে জাস্ট আমরা এই সলিটারি আজিফগঞ্জ থেকে আসছি, কিন্তু এখানে দেখেন আপনারা অনেক আফ্রিকান, ফরাসি এবং আরবিয়ান সংস্থা আছে, ওরা চলে আসছে এই বৃষ্টির মধ্যে। কিন্তু আমাদের দেশের মানুষের কিন্তু অনেক সমস্যা আমাদের এখানে ভুগতেছি, কিন্তু আমাদের কিন্তু কোনো ধরনের আন্দোলনে আমরা কেউ নেই। বাট যদি কোনো কিছু অর্জন করতে হয় কিন্তু আন্দোলন করতে হয়, মানে কোনো কিছু সহজে আসে না। আর এই দেশে সব কিছু কিন্তু আপনার দিন দিন কঠিন করতেছে, তো যাতে সহজ হয় সেই জন্য আমরা এখানে আসছি। তো আপনারা যারা আশেপাশে আছেন তারা যদি সময় পান তাহলে চলে আসেন। কিন্তু মহিম ভাই অলরেডি বলছেন ওনার পেজে আজকে ম্যানিফেস্টেশন হবে, কটার সময় হবে। যারা অনেকে আসছে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু অনেক লোক এই দেশে অনেকে বসবাস করতেছে, এই আশেপাশে বসবাস করতেছে, কিন্তু আজকে এখানে নেই। কিন্তু সবাই কিন্তু মানে সুবিধা ভোগ করতে চায়, কিন্তু কোনো কিছু কষ্ট চার আগে, কিন্তু কোনো কিছু পেতে হলে কিন্তু কষ্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভাই।
আজকে আমরা মিলিত হয়েছি সলিডারিটি আজিম সংগঠনের মাধ্যমে একত্রিত হয়েছি। এখানে সংগঠনের প্রেসিডেন্ট নয়ন ভাই আছেন আমাদের নেতৃত্বে। আসলে এই আজকে আমরা জড়ো হয়েছে হয়েছে যে এতদিন যাবৎ যে কিছুটা হলো এক্সেপশনাল সহজ নিয়মে যে বৈধকরণ ছিল সেটা আরও কঠিন করে দিয়েছে। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাইতেছি এবং আশা করি আমাদের প্রতিবাদ সফলকাম হবে। আর বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটির ভাই ব্রাদার যারা আছে এখানে তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই, আপনারা আসলে ঘরে বসে থাকবেন না। এটা আসলে আমাদের একার না, এখানে অনেকের কাগজ আছে আবার অনেক কাগজ নাই। তো যাদের কাগজ আছে তারা আবার যোগ দিতেছে, সবার জন্য এটা। আপনারা আন্তরিকভাবে আসেন, সামিল হন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ ভাই। যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন আমরা এখানে সৌদি আলীগঞ্জ থেকে আমরা নয়ন ভাইয়ের পক্ষ থেকে এখানে মাত্র 10 জন মানুষ আসছে। অথচ আমরা বাঙালিরা এখানে অনেক অনেক লাখ লাখ মানুষ আমরা এখানে বসবাস করতেছি, কিন্তু আমরা এখানে দেখেন আমরা এই 3 বছর আগে ছিল, কিন্তু এখানে 7 বছর করা হয়েছে। তাই আমরা এখানে আসছি আন্দোলন করবো। আমরা এখানে দেখেন আপনি মনে হয় ওখানে 500 হয়ে থাকে, তাহলে 400 হবে আফ্রিকা, কিন্তু আমরা 10 জন মাত্র বাঙালি। কিন্তু এটা হয় না, কারণ কোনো বিষয় কারণ হলো আমরা এখানে আসি বা তাড়াতাড়ি চলে আসি, এখানে আমরা মধ্যে আসি। সবুজ ভাই, আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আমরা সলিডারিটির আদের বছর পক্ষ থেকে আজকে এখানে ম্যানিফেস্টেশনের মধ্যে উপস্থিত হয়েছি। প্রচণ্ড ঠান্ডা বৃষ্টিতে ভিজে আমরা আন্দোলন করতেছি আমাদের বাংলাদেশ কমিউনিটিকে আসলে তাদের সামনে তুলে ধরার জন্য। আমরা লাখ লাখ বাঙালি থাকা সত্ত্বেও আজকে গোটা কয়েকজন লোক মাত্র আমরা এখানে বাংলাদেশি যারা আছে তারা উপস্থিত, অথচ এখানে শত শত লোক আফ্রিকান বিভিন্ন অন্যান্য দেশের লোক আছে। কিন্তু আমরাই দুঃখজনকভাবে বলতে পারতেছি যে মাত্র 10-15 জন বাঙালি আসছি আমরা এখানে। এই অথচ সবাই তো আর কাজ করি না, অনেকে ফ্রি আছি, বৃষ্টির কারণে বাসায় বসে আছি। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত ছিল আজকে আসার। ওকে, সকলকে ধন্যবাদ। আসলে কি কাজটা কিন্তু তেমনটা আর কি না, কারণ কাজ কিন্তু আমারও ছিল। আজকে বিকালে আমি ছুটি নিয়েছি এই আন্দোলনেতে আসার জন্য শুধুমাত্র। তো সেক্ষেত্রে যদি আপনি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমরা বাংলাদেশি যে গ্রুপ আছে, আমরা বাংলাদেশি কেউ আই না এই ম্যানিফেস্টেশনগুলো। কারণ হয়েছে কি, যত বেশি আইব তত জোর পাইব। এই বৃষ্টির মাঝে আমরা বাংলাদেশি আরো আইতে পারবো। আফ্রিকা অথবা দেশের দেখো এই বৃষ্টির মাঝে কত লোক আইছে, যদি এই বৃষ্টি হইতো না তাইলে আরো 3 গুণ ডাবল আইতে পারতো। ঠিক আছে, শুক্রবারে ঠিক আছে অনেকের কাজ থাকতে থাকতে পারে, কিন্তু যারা কাজ নাই অলসতার কারণে আসেনি। আর এই যে আইনটা করা হয়েছে, সাপ্লিমেন্ট করা হয়েছে, আমরা 10 জনের জন্য না, সারা বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য 10 জনের জন্য করা হয় না। যার কারণে আমরা ঘরে বসে বসে যে বেনিফিট পাই নিতাম, এটা কিন্তু আশা করা যায় না। এই 10 দিনের যদি ম্যানিফেস্টেশন হয়ে যায় তাইলে তো মনে করেন আরো 5 জন এলে হয়ে যেতে পারতো। ঠিক আছে, যে 10 জনের টাকা 100 জন এলে আরো ভালো হইতো। সবাই কনসাইগিরি করে অফিসে বসে বসে, কিন্তু এই ম্যানিফেস্টেশনগুলোতে যদি আইতো আরো 10টা ফ্ল্যাগ দিলে এইভাবে সারা বাংলাদেশে গুরুত্বটা বাড়তো। এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু হুইল চেয়ারে করে চলে আসছে। ঠিক আছে, ওনার কি প্রয়োজন ছিল উনি তো বলতে পারতো যে উনি বাসস্থানে আছে, তো উনি বাসস্থানে বসে কিন্তু থাকতে পারতো, কিন্তু তারপরেও কিন্তু উনি চলে আসছে হুইল চেয়ারে করে। ওনার কিন্তু এখানে কাগজ আছে, তারপরেও কিন্তু সাপোর্ট করতে শুধুমাত্র এখানে চলে আসছে। ঠিক আছে, এটা দেখেও তো আমাদের একটু লাগার কথা যে আমাদের সমস্যার জন্য মানুষ যদি নামতে পারে, তাহলে আমাদের সমস্যার জন্য আমরা কি কারণে নামতে পারবো না। আর আপনারা বলতে পারেন যে নেমে কি লাভটা হবে, নেমে কিন্তু অবশ্যই লাভ আছে যদি কিন্তু আমরা আরও আগে থেকে নামতাম। এই যে মেতে অন্তংশন, এটা কিন্তু তারা এমনি চিন্তা ভাবনা করে না, এটা কিন্তু আন্দোলন করে তাদের সাথে বৈঠক করে তারপরেও কিন্তু এটা হচ্ছে, কিন্তু তারপরেও কড়াকড়ি করে দিচ্ছে। কারণ হলো এখানে আমরা পর্যাপ্ত মানের যেরকম চাপ ক্রিয়েট করার কথা ওরকম কিন্তু করতে পারি না, এটা হলো দুঃখজনক বিষয়। আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম সকলকে। থেকে বলতেছি আজকে প্রেসিডেন্ট নয়নকে ভাই যে প্রোগ্রামটা বা একটা জিনিস ইনভাইটেশন আমাদের সকলকে দিয়েছিল, তো তুলনামূলক আসলে আমরা খুব কম মানুষই ওইটার রেসপন্সটা করছি। হয়তো বা
মানুষের ব্যস্ততা থাকতে পারে, বাট এর মানে এই না যে আমরা বাংলাদেশে খুব মানে অল্প সংখ্যক মানুষই ফ্রান্সে বসবাস করি। তো এটা আসলে খুবই একটা ডিসঅ্যাপয়েন্টেড বলা যায় যে আমাদের কমিউনিটিটা আসলে কেউ ওইরকমটা আসলে একত্রিত হতে পারে না। এই জিনিসটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টেড কাজ করতেছে। তো এটা আসলে এমনটা নয় যে একজনের উদ্দেশ্যে এখানে সব মানে আমরা সবাই আসছি, এটা কিন্তু পুরো একটা বাংলাদেশি না, এক কথায় পুরো ইমিগ্রেন্ট অভিবাসন সবার জন্য কিন্তু এখানে আসে। তো এটা হতে পারে আজকে যারা আছে ফ্রান্সে তাদের জন্য, অথবা ফিউচারে যারা আসবে তাদের জন্য। তো এটা একটা স্বার্থ, এমন না যে ব্যক্তি স্বার্থ, এটা হচ্ছে একটা বাংলাদেশি স্বার্থ এবং পুরো ইমিগ্রেশন স্বার্থটা নেই কিন্তু আমরা এখানে আসছি। বৃষ্টি হইতেছে, ঠান্ডা, সব কিছু উপেক্ষা করে যেরকমটা আমরা আসছি, আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে যারা আশেপাশে আছেন বা ব্যস্ততার মধ্যে নেই তারা আসতে পারবে। কিন্তু আমরা আমাদের এই আন্দোলনটা অবশ্যই চাইবো যাতে সার্থক, এবং যেটা আমরা নিয়ে আসছি যে উদ্দেশ্যটা সেটা যাতে সার্থক হয়। সেজন্য আমরা আশা করি আপনারা সবাই চলে আসেন। আমাদের সাথে নয়ন ভাই আছে এবং অন্যান্য আরও কমিউনিটি অনেকেই আসছে, বিশেষ করে আফ্রিকান কমিউনিটি এখানে সব থেকে বেশি। তো তারা যেরকম ঐক্যভাবে কাজ করতেছে, আমাদের সেইভাবে ঐক্যভাবে কাজ করাটাই আসলে কাম্য। তো ধন্যবাদ সবাইকে, চলে আসার জন্য অনুরোধ রইল। সেক্ষেত্রে যেভাবে আমি বলতেছিলাম, এখানে কিন্তু আফ্রিকান কমিউনিটি সবসময় থেকে থাকে, বৃষ্টির মধ্যেও কিন্তু আমরাও এখানে চলে আসছি, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনে এখানেতে পিছনে যে মানুষ আছে, এখানেতে অনেক সংগঠন যারা কলেক্টিভ হিসাবে কাজ করে থাকে তারা আসছে এখানেতে। এই জিনিসটা আরেকটা বিষয়, এটা কিন্তু শুধুমাত্র আমাদের জন্য একটা লাগু যে হবে তেমনটা না, এটা সবার জন্যই, কিন্তু আমাদের সবাইকে ঐক্য হয়ে কাজ করলে পরে এটা ভালো হবে বেশি, এবং বেশি মানুষ হলে পরে এটা অবশ্যই এটা হবে। আর এই বৃষ্টির মধ্যে যারা কিনা এখানে ফরাসি আছে তাদের কথা ভাবতে পারেন যে তারা কী কারণে আসছে, তাদের তো কোনো দরকার নাই, তার পরবর্তীতেও কিন্তু তারা চলে আসছে এখানে আন্দোলন করতে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখা দরকার। এবং শুধুমাত্র ফেসবুক পোস্টে যে বললেই হবে না যে ফেসবুকে আমরা এটা করি ওটা করি, কিন্তু কাজে তো দেখাতে হবে। কাজের নয় আর কি, কাজে কোনো কিছু যদি না থাকে, ঠিক আছে, তো শুধুমাত্র ফেসবুকে শো অফ করার জন্য এটা না বলাটাই আমার কাছে মনে হয় ভালো। কারণ শো অফ করতে শুধুমাত্র শো অফই দেখা যায়, কিছু কিছু বড় বড় দিকে শুধুমাত্র বলে থাকে বা করে যে আমরা এটা করতেছি এটা করতেছি, তো আসলে কী করতেছি ওটা হলো দেখা বিষয়। আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ, আর সামনের দিকটাও আমি দেখাই, আমরা একটু আস্তে আস্তে সামনেও আসছি, ঠিক আছে। আর দীর্ঘায় করবো না, আজকে লাগবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে যদি কিনা আপনারা আসেন এইদিকে, তো দেখা হবে আপনার